ছিল, আমরা জবাবও পাইছি যে আমরা যেটা জানি সেটা হলো আমরা অনুমান নির্ভর জানা, কিন্তু এটার ব্যতিক্রম আল্লাহ ঘটাই দেন। তো এটা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ। 3 নম্বর আল্লাহর যে চ্যালেঞ্জ সেটা হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ব্যাপারে আমাদের প্রশ্ন আছে কি নাই? আছে। এই ব্যাপারে আমাদের প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমরা দেখি যে এখন তো মেশিন দিয়ে পরীক্ষা করি এটা ছেলে হবে না মেয়ে হবে, বাচ্চা কি ফুললি আছে না নষ্ট হয়ে গেছে, সব কিছু আমরা দেখতে পাই। তাহলে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? হ্যাঁ, আল্লাহ ছাড়া আসলেই কেউ জানে না। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে অনেক মহিলা আছে শুধু মেয়ে সন্তানই হয়, শুধু মেয়েই হয়। আমি যে বিষয়টা আরও আগে, আজ থেকে 4-5 বছর আগে আপনাদেরকে শুনাইছি, ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে মহিলাকে দোষ দেওয়ার কোনো, যদি দোষী হয় তাহলে পুরুষ দোষী। বিজ্ঞানও যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে দোষী কে? পুরুষ। ক্রোমোজোম 2টা আছে, সেটা হলো এক্স এবং ওয়াই। মহিলার শুধু ওয়াই আছে, এক্স নাই। পুরুষের 2টা আছে, এটা হলো এক্স ওয়াই, এটা বিজ্ঞানের ভাষা। এক্স যদি অগ্রগামী হয় তাহলে ওই গর্ভের সন্তান ছেলে হয়, আর ওয়াই যদি অগ্রগামী হয় তাহলে ওই গর্ভের সন্তান মেয়ে হয়। যদি দোষী হয় সামাজিকভাবে, আছে তাদেরকেও এই সুযোগ দেন নাই যে কিয়ামত কোন সময় হবে। এবং যত নবী আলাইহিস সালাম পৃথিবীতে পাঠিয়েছেন, যিনারা মানুষদের কাছে, আম জনতার কাছে আল্লাহ পাকের মেসেজগুলো পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন, ওই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলরা পর্যন্ত কিয়ামত কখন হবে জানেন না। তো জানেনটা কে? আল্লাহ। আল্লাহ সেই কথাই বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ওই বিষয়ের জ্ঞান পৃথিবীর কেউ জানে না কিয়ামত কোন সময় হবে। আপনাদের মনে আছে কি না আমি জানি না, সম্ভবত 2007 অথবা 5, এই 2 সালের 1 সাল হবে, একজন বিজ্ঞানী ঘোষণা দিয়েছিল যে অমুক দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনাদের স্মরণ আছে কি না জানি না। অমুক দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঘটনাক্রমে যেই দিনটা উনি ঘোষণা করেছেন সেই দিনটা জুমার দিন ছিল। তো আমাদের যে বিষয়টা আমরা জানি, কিয়ামত হাদিসের ভাষ্য অনুসারে জুমাবারে হবে, এরকম একটা বিষয় আমাদের সকলের জানা আছে। তো এই বিষয়কে কেন্দ্র করে সারা বাংলাদেশব্যাপী গণবিবাহের আয়োজন করা হয়েছে। আমাদের নোয়াখালী অঞ্চল সহকারে কুমিল্লা এবং ফেনীতে প্রায় 4 থেকে 5 হাজার বিবাহ হয়েছিল। ওনাদের চিন্তা হইল, বিজ্ঞানী সব বলছে কিয়ামত হয়ে যাবে শুক্রবার, আর মুসলমানরা বলে, নবী আলাইহিস সালাম বলেন কিয়ামত হবে জুমাবার। তো কাজেই মিলি গেছে যেহেতু, তো শেষ হায়াতের বিয়েটা করিলই। এজন্য সারা বাংলাদেশে গণহারে বিবাহ অনুষ্ঠিত হয়েছে। তো আসলে কি ওই যে 4 অথবা 5 সাল, আমার সালটা মনে নাই, হয়েছে এরকম একটা ঘটনা, আপনাদের কি স্মরণ আছে কি না? এক বিজ্ঞানী বলছিল যে অমুক জুমাবারে কিয়ামত হবে, মানে পৃথিবী থাকবে না। এরকম একটা ঘোষণার পরে সারা বাংলাদেশব্যাপী গণবিবাহের আয়োজন করা হয়েছে। যে যেখান দিয়ে পারছে বিবাহ করি লইছে, কারণ জীবনের শেষ ইচ্ছা অন্ততপক্ষে একটা বিয়া করণ।
তো করছে, কিন্তু ওই দিন কি কেয়ামত হয়েছিল? তাহলে কোনো বিজ্ঞান কেয়ামত সম্পর্কে জানে? জানার ক্ষমতা আল্লাহ কাউকে দিছে? সে কথাই আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটার জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই এক নম্বর বিষয়, পৃথিবী কখন ধ্বংস হবে আমরা কেউ জানি না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গাইসা, কখন বৃষ্টি হবে এটা আমরা কেউ জানি না। কখন বৃষ্টি হবে এটা আমরা কেউ জানি না। প্রথম যেই বিষয়টা, সেই বিষয়টা আমাদের কারো কোনো প্রশ্ন নাই। পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন হবে, সংগঠিত হবে, এটা আমরা কেউ জানি না, আসলেই জানি না। কোনো বিজ্ঞানও বলতে পারবে না যে কোন সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ বিষয়টা আমাদের জানার বাহিরে। 2 নম্বর যে বিষয়টা, ওয়ায়ুনাজ্জিলুল গাইসা, বৃষ্টি কখন হবে এটা পৃথিবীর কেউ, এর ব্যাখ্যা কি? এখন তো বলি দেয় না, আবহাওয়া অধিদপ্তর বলে দেয় যে বাংলাদেশের অমুক অমুক অঞ্চলে বৃষ্টি হতে পারে, এরকম একটা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয় কি বলা হয় না? আবার বলা হয় যে সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, এই লঘুচাপ থেকে একটা ঘূর্ণিঝড় উৎপন্ন হয়েছে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, এটা অমুক দিন অমুক তারিখে উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে, তার গতিবেগ 150 থেকে 180 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড়ের বাতাস প্রবাহিত হতে পারে এবং প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এরকম আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কবার্তা জারি হয় কি হয় না? হয় না? অবশ্যই হয়, আমরা দেখি। একটু পিছন ফিরে যাই, আমাদের দেশ এই বাংলাদেশে ঘূর্ণিঝড় প্রতি বছর 2-1টা হয়, ছোট হোক বড় হোক। গত বছরেরটা এই বছরে সম্ভবত না, গত বছর 11 নম্বর সিগন্যাল দেওয়া হয়েছে এই বছর না গত বছর? গত বছর 11 নম্বর সিগন্যাল দেওয়া হয়েছিল। তা আমরা দেখছি এই সিগন্যালের আলোকে আলহামদুলিল্লাহ আমাদের ভূখণ্ডে কিছুই হয় নাই। হয়েছে? হয় নাই। যতবার ভয়াবহ যে সমস্ত সিগন্যাল সতর্ক সংকেত দেওয়া হয়েছে তার আলোকে কিছুই হয় নাই। তাহলে আমরা বুঝতে পারি আবহাওয়া অধিদপ্তর এই কথা বলে যে বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, সাইক্লোন হতে পারে, হ্যারিকেন ঝড় উঠতে পারে। এই কথা কেউ সিউরিটি দিয়ে বলে না বৃষ্টি হবেই। ওয়ায়ুনাজ্জিলুল গাইসা, বৃষ্টি হবে, বৃষ্টি দেন কে? আল্লাহ। কোন জায়গায় বৃষ্টির প্রয়োজন সেটা আল্লাহ বুঝেন, ওই জায়গায় আল্লাহ পাক কী করেন? বৃষ্টির ব্যবস্থা। এটা কেউ জানে না, এটা কেউ দেখবেন অনেক সময় দেখা যায় এখান থেকে আপনি সমোহনী গেছেন, প্রচুর বৃষ্টি হইতেছে, দত্তরহাট কল দিয়েছেন, দত্তরহাট থেকে বলতেছে যে কোনো বৃষ্টি নেই। তাহলে কোন জায়গায় বৃষ্টি দিবেন, কোন জায়গায় বৃষ্টির প্রয়োজন, কোন জায়গায় বৃষ্টিটা শাস্তি হিসাবে দিবেন, কোন জায়গায় ঘূর্ণিঝড়টা আল্লাহ পাক শাস্তি হিসাবে প্রেরণ করবেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বাহ্যিকভাবে আমরা যে বিষয়গুলো জানি বলি, এই বিষয়গুলো আমরা আসলে জানি না, অনুমান নির্ভর বলি, অনেক সময় হয়ে যায়। অনেক সময় এই বছর বিজ্ঞানীরা ফলাও করে প্রচার করেছে যে সারা পৃথিবীতে বৃষ্টিপাত কমে যাইবে।
আপনারা যারা পত্রপত্রিকা পড়েছেন বা বিভিন্ন খবর দেখেছেন, এরকম একটা সংবাদ কি আমরা শুনছি কি না? শুনেছি যে এই বছর বৃষ্টিপাত অনেক কমে যাবে, অনেক অঞ্চল মরুভূমিতে পরিণত হবে, ফসল ক্ষেত খামার একেবারে শুকিয়ে ফেটে যাবে, এরকম কথা বিজ্ঞানীদের পক্ষ থেকে বলা হয়েছিল। নাসার বিজ্ঞানীরা ফলাওভাবে প্রকাশ করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই বছরের মতো বৃষ্টি আমার মনে হয় বিগত কয়েক বছর পর্যন্ত আমরা দেখি নেই। সারা পৃথিবীতে বন্যা, সৌদি আরবের মতো দেশে বন্যা হয়েছে, তো ওনারা বলছে বৃষ্টি এবছর হওয়ার সম্ভাবনা কম। আল্লাহ কয় তোমাদের তথ্য আমি ভুল প্রমাণ করব, যেহেতু ওয়ায়ুনাজ্জিলুল গাইসা, বৃষ্টি কখন হবে কোন সময় দেওয়া দরকার এটা আমি না জানি, তোমরা পণ্ডিতি করো কেন? এই জন্য আল্লাহ দেখাই দিছে। এবছর আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছে এটা তো আমরা জানি। এখনও আমরা বন্যার ভিতরে আছি, বৃষ্টি হইলে পানি নামে না। তাহলে 2 নম্বর পয়েন্ট, বৃষ্টি কখন হবে এটা কে জানে? তা আমরা যেটা বলি সেটা কি? অনুমান নির্ভর। আমরা যেটা বলি সেটা কি? 3 নম্বর আসেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে সন্তান সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক 3 নম্বর যেই চ্যালেঞ্জটা আমাদের প্রতি ছুড়ে দিয়েছেন সেটি হলো মায়ের পেটের গর্ভের সন্তান সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ। আচ্ছা বলেন তো, প্রথম ব্যাপারে কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই। বৃষ্টি কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এই ব্যাপারে আমাদের প্রশ্ন ছিল, আমরা জবাবও পাইছি। যে আমরা যেটা জানি সেটা হলো আমরা অনুমান নির্ভর জানা, কিন্তু এটার ব্যতিক্রম আল্লাহ ঘটাই দেন। তো এটা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ। 3 নম্বর আল্লাহর যে চ্যালেঞ্জ সেটা হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে সন্তান সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ব্যাপারে আমাদের প্রশ্ন আছে কি নাই? আছে। এই ব্যাপারে আমাদের প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমরা দেখি যে এখন তো মেশিন দিয়ে পরীক্ষা করি এটা ছেলে হবে না মেয়ে হবে, বাচ্চা কি ফুললি আছে না নষ্ট হয়ে গেছে, সব কিছু আমরা দেখতে পাই। তাহলে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? হ্যাঁ, আল্লাহ ছাড়া আসলেই কেউ জানে না। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে অনেক মহিলা আছে শুধু মেয়ে সন্তানই হয়, শুধু মেয়েই হয়। আমি যে বিষয়টা আরও আগে, আজ থেকে 4-5 বছর আগে আপনাদেরকে শুনাইছি, ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে মহিলাকে দোষ দেওয়ার কোনো, যদি দোষী হয় তাহলে পুরুষ দোষী। বিজ্ঞানও যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে দোষী কে? পুরুষ। ক্রোমোজোম 2টা আছে, সেটা হলো এক্স এবং ওয়াই। মহিলার শুধু ওয়াই আছে, এক্স নাই। পুরুষের 2টা আছে, এটা হলো এক্স ওয়াই, এটা বিজ্ঞানের ভাষা। এক্স যদি অগ্রগামী হয় তাহলে ওই গর্ভের সন্তান ছেলে হয়, আর ওয়াই যদি অগ্রগামী হয় তাহলে ওই গর্ভের সন্তান মেয়ে হয়। যদি দোষী হয় সামাজিকভাবে ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও যদি এটাকে তহমত দিতে হয়, এই দোষটা পুরুষের, মহিলার নয়। আমাদের সমাজে তো মহিলা যদি একাধিক মেয়ে সন্তান হয়, পারিবারিক কলহ এবং মহিলাকে দোষী সাব্যস্ত করা হয়। তোর খালি মাইয়া, আমি বিবাহ আরেকটা করবো, এরকম পুরুষ মনে হয় বাংলাদেশে নাই, আমাদের এই অঞ্চলেও মনে হয় নাই। আছে কি নাই? আসেন, আল্লাহ পাকের উদ্দেশ্য হলো
কোন জরায়ুর মধ্য থেকে শুধু 7টা মেয়ে হবে, শুধু 5টা মেয়ে হবে, 3টা মেয়ে হবে, 2টা মেয়ে হবে, এই জরায়ু থেকে, এই পেট থেকে কোনো, এই গর্ভ থেকে কোনো ছেলে সন্তান হবে না। এটা আল্লাহ পাক বাচ্চা দানিতে, বাচ্চা আসার 1-2 বছর আগে নয়, 50,000 বছর আগে জানেন। যদি এমন কোনো মেশিন আবিষ্কার হতো যে বিবাহের পূর্বে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাওয়ার ব্যবস্থা থাকে যে এই গর্ভ থেকে 5টা মেয়ে হবে, 4টা মেয়ে হবে, 3টা মেয়ে হবে, কোনো ছেলে হবে না, তাহলে বলেন তো আমাদের এই সমাজ ব্যবস্থার আলোকে এই মহিলাটার কি বিবাহ হইতো নি? তাহলে বাচ্চা পেটে আসার পূর্বে এই বাচ্চা সম্পর্কে কে জানেন? না কোনো বিজ্ঞান জানেন? বিজ্ঞান কোন সময় হ্যাডম দেখায় সেটা আমরা আলোচনার পরবর্তী ধাপে যাবো। এবার আসে, বাচ্চা যখন 4 মাস পরে রূহ চলে আসে পেটের ভিতরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার কপালে কয়েকটা বিষয় লিখে দেন। হাদিসের ভিতরে এসছে 1 নম্বরে এই কপালের উপরে হায়াতটা লিখে দেন। আমরা এই বিষয়টা জানি যে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কপালে 1000 বছরের হায়াত লেখা ছিল। উনিও দেখতেন, ওনার সন্তানেরাও দেখত। এরপরে পৃথিবীর কোনো মানুষের হায়াত লেখা আছে ঠিকই, লেখা আছে ঠিকই, কিন্তু এটাকে আলতাতে ধরা খায়নি। পেটে বাচ্চা এখন মোটামুটি এসছে 4-5 মাস, এখন আলতা করতেছি, এটা দেখা যাইতেছে, আবার বয়সটাও দেখা যাইতেছে। তো এরকম যদি একটা ছেলে মেয়ে হওয়ার সাথে সাথে মারা যাইতো, মা বাবা বলতো যে এটার আর দুনিয়া আনি লাভ কি, এটা এমন নষ্ট করে দিই, ওরে বুঝো না। আবার হায়াতটা যদি লেখা থাকতো আপনি আমি বাঁচবো 55 বছর, 55 বছর লেখা আছে, দেখতেন তো এটা চিন্তা না থাকতো, খানা না থাকতো, ঘুম, খালি চিন্তা আর খালি ফুরাইয়ে না যার, খালি শেষে না ওই যার। তো আল্লাহ কি এটা ঢাকি দিয়ে কি আমাদের প্রতি জুলুম করছে না রহম করছে? রহম করছে। এখন আসেন, এখানে আবার কয়েকটা জিনিস লিখে দেওয়া হয়। বাচ্চাটা কি নামাজি হবে, সৎ হবে না অসৎ হবে, সাঈদুন হবে, এটা কি সৌভাগ্যবান হবে না এটা নিকৃষ্ট হবে, এটা মায়ের পেটে যেটা হবে সেটা লিখে দেওয়া হয়। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ যে বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর তোমরা ওই বিষয় জানো না, মায়ের পেটে সন্তান কি হবে এটা তোমরা, অর্থাৎ সন্তান কি এটা নেককার হবে না বদকার হবে, নামাজি হবে না বেনামাজি হবে, ভালো মানুষ হবে না সন্ত্রাসী হবে, এটা তোমাদের আলতা দিলে বার হইতো না, ওরে বুঝো না। আমরা দেখি না, আমরা এখন তো দেখি অনেক বাবা, অনেক সন্তান তার বাবাকে হত্যা করে, গাঞ্জার টাকা না পাইয়া সন্তান মাকে জবাই করে দেয়, ওরে বুঝো না। এরকম ঘটনা আমরা দেখি না? দেখি, বহু দেখা যায়, আমরা পত্রপত্রিকাতেও দেখি, খবরেও দেখি। আচ্ছা বলেন তো, এই সন্তান তার মাকে হত্যা করবে, এই ধারণা যদি মায়ের থাকতো, এই বিষয়টা যদি মা জানতেন, অথবা কোনো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এটা জানা যাইতো, বলেন তো এই সন্তানকে দুনিয়াতে আনতো কি না? অসম্ভব, এটা আসতো না। সেই কথাই আল্লাহ বলেন যে সন্তান কি সৌভাগ্য হবে না হতভাগ্য হবে, না সন্ত্রাসী হবে, না মা বাবার হত্যাকারী হবে, এটা আল্লাহ ছাড়া কেউ। তা এখন বিজ্ঞানের হ্যাডম কি? বিজ্ঞানের হ্যাডম হইল আল্লাহ রু আনি দিছে পরে, এরপরে দেখা যার আর দেখতে পারে, পেটের উপর দিয়া মেশিন ফিট করিয়া দেখতে পারে কোন সময় আল্লাহ কমপ্লিট করি দিবের পরে, এর আগে কিচ্ছু জানে না। ওই যে প্রথম যে বিষয়টা বললাম, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ। এখন তো বাংলাদেশ গভর্নমেন্ট নতুন করে আইন জারি করছে, ছেলে না মেয়ে এটা নির্ণয় করার কোনো অনুমতি নাই। আলট্রাসোনোগ্রাফি করলেও এখন আপনারে বলি দিত না এটা কি আপনার ছেলে ওর না মেয়ে ওর। আপনারা কি এই আইনের কথা শুনছেন নি?
কারণ এটা তো আগে 3টে হয়েছে, এখন যদি আরেকটা যদি মেয়ে আসে তাই তো বেড়ির উপর দিয়ে চূড়া পাড়া, এরকম পুরুষ বহুত আছে তো। এই জন্য বাংলাদেশে আইন হয়েছে ছেলে না মেয়ে এটা নির্ণয় করি বলি দেওয়ার সুযোগ নেই। সেক্স কি এটা বলার কোনো সুযোগ নাই, নিষিদ্ধ এখন। তাহলে 3 নম্বর যেই বিষয়, সেই বিষয়টা কি, সন্তান, মায়ের পেটে সন্তান কি হবে এটা কে জানেন? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। এবার আসেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কোনো মানুষ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, কি খাবে। এই ব্যাপারেও আমাদের প্রশ্ন আসে কি নাই? আছে না প্রশ্ন? আমি কালকে কাম বেশ বিক্রি করছি, তো আমি তো জানি কালকে কাম করবো, ওরে বুঝো না। আমি কালকে কাম বিক্রি করছি, আমি টাইলসের কাজ করি, আমি মাদ্রাসায় শিক্ষকতা করি, আমি সরকারি চাকরি করি, বিভিন্ন প্রত্যেকেরই তো কর্ম ব্যবস্থা আছে না, কর্মসংস্থান আছে, যে যেটাই করুক। তো এখন আল্লাহ বলেন আগামীকাল সে কি উপার্জন করবে সে কেউ জানে না, কেউ জানে না। দেখবেন অনেক সময় আপনি কাজে বের হয়েছেন, বাড়ি থেকে এমন একটা সংবাদ আসছে যার কারণে কাজ ক্যান্সেল করে সন্তানকে হাসপাতালে নেওয়া লাগছে, এরকম মনে হয় ঘটনা ঘটে নাই? তা আমার তো ওইখান থেকে ইচ্ছা ছিল আমি আমার কর্মস্থলে যাব, কিন্তু আল্লাহ কয় না, এটা তো জানা বিষয় না, তুই যাইতে ইতি নন, এটা রেলে হাসপাতালে যা। তো সে কথাই আল্লাহ বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, তুমি আগামীকাল কি খাইবা, কি উপার্জন করিবা, এটা আমি ছাড়া কেউ, এরকম ঘটনা হয় কি না? এই যে প্রশ্ন করি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি ভাত খাওয়ার জন্য বাড়ির দিকে আসতেছেন, হঠাৎ করে একজন লোক আপনারও ধরছে, দড়ি কয় আজকে আমার সাথে যাইতে হবে, আপনারা কিন্তু দাওয়াতও দেয় নাই, আর যাইতেই হবে। উনি বলেন না আমি কেমনে যাব, কয় না যাইতেও হবে, না গেলে আমার মনে কষ্ট হবে, আপনারা দেখি নাই, দেখা হয় নাই, আপনি কল্পনাও করেন নাই, কিন্তু সেখানে যাই আপনি খাওয়া লাগছে, এরকম ঘটনা মনে হয় নাই? প্রত্যেকের জীবনে বেশ কম হয়েছে নি? আল্লাহ সেই কথাই বলেন যে তুমি আগামীকাল কি উপার্জন করবে, কি খাবে, এটা সম্পর্কে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কয় নম্বর গেল? কয়টা গেল? বলি গেছেন নি? 4টা গেছে। কয়টা? 1 নম্বর কি? কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ। 1 নম্বর কি? কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ। 2 নম্বর কি? বৃষ্টি কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর কি? পেটের ভিতরে সন্তান কিরকম হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বর কি? আগামীকাল আপনি কি উপার্জন করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আসেন 5 নম্বর 5 ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না সেই কখন কোথায় মারা যাবে। কেউ জানে না সেই কখন কোথায় মারা যাবে। আল্লাহর প্রশ্ন, তুমি জানো না তুমি কোথায় মারা যাবে। বাড়ি হলো দত্তের হাট, মারা যাইবে ঢাকায়। বাড়ি হলো ফেনী, মারা যাইবে লক্ষ্মীপুর। বাড়ি হলো কক্সবাজার, মারা যাইবে সিঙ্গাপুর। বাড়ি হলো কুমিল্লা, মারা যাইবে ঢাকা এয়ারপোর্টে। এরকম ঘটনা মনে হয় নাই? ঘটতেছে তো এরকম। আল্লাহর 5 নম্বর প্রশ্ন আমাদের প্রতি যে তুমি কখন কোথায় মারা যাবে সেটা আমি ছাড়া কেউ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানি না। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাইছিলাম।
আবার যেহেতু এই আয়াতের আলোকে প্রয়োজন হচ্ছে সেটা আবার বলি, আপনারাও জানেন। সেটি হচ্ছে হজরতে সুলাইমান আলাইহিস সালাম, উনি শুধু কি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, না সারা পৃথিবী শাসন করছেন? আচ্ছা, উনি একদিন একটা মজমা, একটা জলসা, একটা আলোচনাতে বসছেন। তখন এই জলসা আলোচনার মধ্যে একটা যুবক একেবারে ভয় নিয়ে আসি হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে। তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? দেখেন, আমারে একজন লোকে এমনভাবে আমার দিকে তাকাইছে, খুব আমার ভয় হচ্ছে, উনি মনে হয় আমাকে মেরে ফেলবে। কই লোকটা কই? কই যে আমি দেখতেছি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন না। যেহেতু মাইয়েত দেখবেন, মাইয়েতের ফাঁসে বসি দেখিয়েন, মাইয়েত কিন্তু দেখে, তার রূহ কবজ করার জন্য আসছে, এটা দেখেন। এজন্য চোখকে চতুর্দিকে ঘুরায় হাদিসের ভাষা অনুসারে। তো আমি তো দেখতেছি না। কয় না, আপনি না দেখলেও আমি দেখতেছি। আচ্ছা, আমারে একটা কাজ করেন, আল্লাহর কাছে আপনার হুকুমে তো আল্লাহ পাকের নির্দেশনা অনুসারে আপনি নির্দেশ দিলে বাতাস কি করে প্রবাহিত হয়, কোরআন শরীফের আয়াতও আছে। তো আপনি আল্লাহকে একটু বলেন আমাকে জানি কোনো সমুদ্রের পাশে নিয়ে যায়, আমি আর লোকালয়ে থাকবো না, যেদিকেই তাকাই সেদিকে লোকটাকে দেখি। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার তাফসির ইবনে কাসিরের ভিতরে এনেছেন। তো আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে লোকটা ঠিক একটা সমুদ্রের পাশে গিয়ে দেখতেছে আশেপাশে আর কেউ নাই, লোকজনও নাই, বাড়িঘরও নাই, সমুদ্রের পাশে সে একলা। আর ওই যে লোকটাকে দেখছে সেই লোক এসে বলল যে, তোমারে সেখানে আমি দমকাইছি, আল্লাহ নির্দেশ দিছে এতটার সময় তোমার জানটা যাতে আমি সমুদ্রের পাশে কবজ করি, কিন্তু তুমি তো সমুদ্রের পাশে নাই, এজন্য ডর লাগাইছি। তোমার তকদির আসলে দাউদ আলাইহিস সালামের কাছে যাইবা, উনি তোমার জন্য দোয়া করবে, সমুদ্রের পাশে আনি তোমারে রাখবে, আমি জানটা কবজ করব। তো আচ্ছা, সমুদ্রের পাশেও গেছে, ওনার জানও কবজ করা হয়েছে। তাহলে বুঝলাম কি, আপনার আমার মৃত্যু যেখানে, আপনাকে আমাকে যেতে হবে সেখানে প্রয়োজনে পকেটের টাকা খরচ করি, গাড়ির টিকিট কারি, সেখানে